ওয়েলকাম সবাইকে নার্সিং লেকচার চ্যানেলে। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিকের ওপর খুবই এটা নিয়ে এমসিকিউ আসতে থাকে আমাদের কম্পিটিটিভ এক্সামে, কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো একটা শর্ট ভিডিও আমরা এখানে করব। সেটা হচ্ছে কি আমরা কিসের ওপর করব? এনএমআর ওপর। আচ্ছা, সরি, দাঁড়াও। তো আজকে আমরা হচ্ছে কি এনএমআর উপর একটা হচ্ছে কি ভিডিও করব। তো এখানে আমাদের এনএমা জিনিসটা কি না, যখন আমাদের হচ্ছে কি সিভিয়ার কোনো রকম কনস্টিপেশন হচ্ছে, তখন সেখান থেকে স্টুলটাকে আউট করার জন্য আমরা হচ্ছে গিয়ে এনএমা পেশেন্টকে হচ্ছে গিয়ে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, মানে যে পার্সনের লাগবে তাকে আমরা হচ্ছে গিয়ে দিয়ে থাকি। এবারে হচ্ছে গিয়ে এনএমআর আবার বিভিন্ন রকমের, আমাদের শুধু কি এটাই জানি যে এনএমআ যখন আমরা দিচ্ছি তখন স্টুলটা পাস আউট হচ্ছে। এই এনএমআর আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক, মানে হচ্ছে গিয়ে কিছু ভাগ সম্পর্কে জানবো। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে কার্মিনেটিভস। ঠিক আছে, কার্মিনেটিভস মানে কি না, যখন হচ্ছে গিয়ে গ্যাস বের করতে আমরা এনেমা দিচ্ছি। আমাদের মনে করো পেটে অনেক গ্যাস হয়ে গেছে, মানে পেরিটোনিয়ামে গ্যাস আমাদের একদম অ্যাকুমুলেট হয়ে গেছে, তখন হচ্ছে গ্যাসটাকে রিলিফ করতে, ঠিক আছে, গ্যাসটাকে রিলিফ করতে আমরা যে এনেমা দিচ্ছি, মানে গ্যাসকে আমরা বের করে দেওয়ার জন্য, ঠিক আছে, গ্যাস বের করতে আমরা যে এনেমাটাকে দিচ্ছি তার নাম হচ্ছে কি কার্মিনেটিভস। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রিংজেন্ট। অ্যাস্ট্রিংজেন্ট এনেমা আমরা কাকে বলছি? অ্যাস্ট্রিংজেন্ট এনেমা আমরা বলছি যখন এনেমার দ্বারা আমাদের ইনফ্লামেশনটা কমে যাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের মনে করো কোনো রকম ইনফ্লামেশন হয়েছে, তার জন্য আমাদের হচ্ছে গিয়ে আমাদের এনেমা দিচ্ছি, তখন আমরা দিচ্ছি সেই এনেমাটাকে আমরা বলবো অ্যাস্ট্রিংজেন্ট এনেমা। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের কোনো শককে আমরা স্টিমুলেট করার জন্য আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্টিমুলেন্ট এনেমা। স্টিমুলেন্ট এনেমা আমরা কাকে বলছি না, যেটা হচ্ছে গিয়ে শক যেটা আছে সেটাকে স্টিমুল্যান্ট করতে আমরা স্টিমুল্যান্ট এনেমা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি যে আমরা এনেমার কত রকম টাইপ হয়। তাহলে একটা হচ্ছে গিয়ে কার্মিনেটিভ, যেটা হচ্ছে গিয়ে আমাদের গ্যাসকে বের করে দেওয়ার জন্য, একটা হচ্ছে অ্যাস্ট্রিংজেন্ট, যেটা হচ্ছে ইনফ্লামেশনকে রিডিউস করার জন্য, একটা স্টিমুলেন্ট এনেমা যেটা হচ্ছে গিয়ে শককে স্টিমুলেন্ট করার জন্য, একটা হচ্ছে গিয়ে অয়েল এনেমা, যেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা ফিকাল ম্যাটার যেগুলো থাকে ওইটা হচ্ছে গিয়ে আমাকে হট করার জন্য, মানে আমাদের খুবই মানে স্টুলটা খুবই পাতলা হয়ে গেছে, তো সেটাকে একটু হট করার জন্য আমরা অয়েল এনেমা দিই। ঠিক আছে, ফিকাল ম্যাটারকে হট করার জন্য। নেক্সট হচ্ছে গিয়ে পেরিস্টলসিস এনেমা আমরা কেন দিচ্ছি? পেরিস্টলটিক মুভমেন্টটাকে আমরা যাতে চালু করতে পারি, পেরিস্টালটিক মুভমেন্টকে চালু করার জন্য আমরা তাহলে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে পুরগেটিভ বা পার্গেটিভ, যে যেরকম ভাবে প্রনাউন্সিয়েশন করে। ঠিক আছে, তাহলে কার্মিনেটিভস মানে গ্যাসকে রিলিভ করতে, অ্যাস্ট্রিংজেন্ট যেটা হচ্ছে ইনফ্লামেশনকে কমাতে, স্টিমুলেন্ট যেটা হচ্ছে শককে স্টিমুলেন্ট করতে, অয়েল এনেমা যেটা হচ্ছে ফিকাল ম্যাটারকে হার্ট করার জন্য, আরেকটা হচ্ছে গিয়ে পরিগেটিভ যেটা হচ্ছে গিয়ে পেরিস্টলটিক মুভমেন্টটা যাতে চালু হয়, নর্মাল অবস্থায় ফিরে আসে সেটার জন্য, আর একটা হচ্ছে গিয়ে অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ কোন রকম অবস্ট্রাকশন আছে কিনা সেটাকে চেক করার জন্য, মানে কোন রকম অবস্ট্রাকশনকে চেক করার জন্য আমি যে এনেমা দিচ্ছি সেই এনেমাটাকে আমরা বলছি বেরিয়াম। আমরা দেখবো যখন বেরিয়ামটা পেটের মধ্যে দিয়ে যাবে না, তখন দেখবো যে এখানে কোনো রকম ফিকাল মেটেরিয়াল আছে যার জন্য অবস্ট্রাকশন হয়ে আছে কিনা সেইগুলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল একটা হচ্ছে গিয়ে কার্মিনেটিভ, যেটা হচ্ছে গিয়ে আমার গ্যাস বের করতে, ইনফ্লামেশন কমানোর জন্য হচ্ছে অ্যাস্ট্রিংজেন্ট, শক স্টিমুলেন্ট করার জন্য স্টিমুলেন্ট, আর অয়েল এনেমা হচ্ছে ফিকাল মেটেরিয়ালকে হার্ট করার জন্য, আর পেরিস্টালটিক মুভমেন্টকে চালু করতে পার্গেটিভ, আর অবস্ট্রাকশনকে আছে কিনা চেক করার জন্য বেরিয়াম এনেমা। এগুলো আমরা হচ্ছে গিয়ে দিয়ে থাকছি। নেক্সট হচ্ছে কি আমরা কার ক্ষেত্রে কতটা অ্যামাউন্টে দিতে পারি? অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা হচ্ছে 500 থেকে 1000 ml দেব, যেটা হচ্ছে গিয়ে চিলড্রেন তাদের ক্ষেত্রে আমরা 250 থেকে 500 ml দেব, আর যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনফ্যান্ট মানে হচ্ছে গিয়ে একদম নিউবর্ন বা ইনফ্যান্টের ক্ষেত্রে
আমরা দেব লেস দ্যান 250 ml, ঠিক আছে, মানে 250 ml এর কম, ঠিক আছে, মনে রাখবো। তাহলে আমরা অ্যামাউন্টে কি দেবো, অ্যাডাল্টের ক্ষেত্রে 500 থেকে 1000, চিলড্রেনদের 250 থেকে 500, আর ইনফ্যান্টের হচ্ছে গিয়ে 250 কম, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা ওই যে ইনসার্ট কতটা করব, যে ইয়েটা আছে না, মানে টিউবটা হচ্ছে না এনএমআর, এইটা যদি আমার এনএমআর পাউচ হয়, তো এইখান থেকে যে আছে, তো এই টিউবটাকে আমরা কতটা ইনসার্ট করব সেটারও একটা মাপ আছে, টিউব ইনসার্ট। সেটাও হচ্ছে গিয়ে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 7.5 to 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে গিয়ে চিলড্রেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সরি, যেটা হচ্ছে অ্যাডাল্ট আর চিলড্রেনদের ক্ষেত্রে আমরা হচ্ছে 7.5 to 10 সেন্টিমিটার এইটা আমরা করব। যেটা আমরা যদি ইঞ্চিতে দেখি সেটা হচ্ছে 3 থেকে 4 ইঞ্চ। আর যদি আমি হচ্ছে গিয়ে ইনফ্যান্ট বলি, ইনফ্যান্টের ক্ষেত্রে আমার হবে গিয়ে আলাদা, যেটা হচ্ছে 2.5 থেকে 3.5 সেন্টিমিটার, যেটা হচ্ছে গিয়ে আমরা টিউবটাকে ইনসার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে টিউব ইনসার্ট কত করবো, অ্যাডাল্ট আর চিলড্রেনের ক্ষেত্রে 7.5 to 10 সেন্টিমিটার, যদি ইঞ্চে বলি তাহলে 3 থেকে 4 ইঞ্চ, আর ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2.5 থেকে 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো যে আমরা হচ্ছে কি দুই রকম আমরা এনেমা দেখছি, একটা হচ্ছে এভাকুয়েট এনেমা, আর একটা হচ্ছে গিয়ে রিটেন এনেমা। তাহলে এদের ক্ষেত্রে টেম্পারেচার কত হবে, এক্ষেত্রে হবে 105 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, আর রিটেন এনেমা যেটা সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর আমাদের যেটা কোর বডি টেম্পারেচার আমরা কত জানি, যদি সেন্টিগ্রেডে ধরি 37.8 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে রিটেন এনেমার জন্য আমরা হচ্ছে টেম্পারেচার যেটা রাখবো 98.6, আর ইভাকুয়েটের জন্য হচ্ছে গিয়ে 105 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। এবার তোমাদের মনে হবে যে আমার ইয়েটা কত, মানে এই জিনিসগুলো কি। দেখো ইভাকুয়েট এনেমা যেটা সেটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ক্লিনজিং, মানে আমার হচ্ছে গিয়ে একটা কুইকেনিং ক্লিন করবে, কুইকলি এমটি করবে, ঠিক আছে। মানে এর গোলই হচ্ছে বাউল মুভমেন্টটা করা, কুইকলি এমটি করে দেওয়া, ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে রিটেন্ট, এটা কিছুক্ষণ রেখে দেয়, মানে ফিউ সেকেন্ড অবধি এটা হচ্ছে গিয়ে আমার ভেতরে হচ্ছে গিয়ে স্টে করছে, তারপরে আমার হচ্ছে গিয়ে স্টুলটা পাস হচ্ছে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে এটাই। তো যাই হোক, এটাই ছিল আমাদের এনেমা নিয়ে বলা, খুবই একটা ছোট চ্যাপ্টার, আর আহ, মানে খুবই এগুলো একটা ইনফরমেশন যেটা আমাদের এমসিকিউ তে খুবই পড়ে, তো এটা টাইপস টাইমের, ওটা তোমরা পড়ে রাখবে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে।